৯ জন জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত শর্তে তারা তাদের হাতে থাকা জিম্মিদের অর্ধেককে ছেড়ে দিতে প্রস্তুত। বিনিময়ে গাজায় অন্তত ৬০ দিনের জন্য পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রতিদিন ৪০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি, গুরুতর রোগীদের চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেয়ার সুযোগ এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিও রয়েছে প্রস্তাবটিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ধরনের খবর দিয়েছে স্কাই নিউজ আরাবিয়াও। এই প্রস্তাবের আলোকে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় শুরু হয়েছে নতুন দফার আলোচনা। স্থানীয় সময় শনিবার বিকেলে এই বৈঠক শুরু হয়। আলোচনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং যুদ্ধ শেষের কোনো প্রতিশ্রুতিও দেবে না। ফলে প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তাবে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে প্রস্তাব আসার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল গাজায় অপারেশন গিডিয়নস চ্যারিয়ট নামে নতুন একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরুর পর শনিবার পর্যন্ত অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে গাজার উত্তর ও দক্ষিণের হাসপাতাল ও শরণার্থী শিবিরের বাসিন্দারাও রয়েছে। চলতি বছরের ১৮ই মার্চ ইসরায়েল ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে। এরপর থেকে গাজায় প্রাণ হারিয়েছে ৩,০০০-এরও বেশি মানুষ। জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা বলছে, ইসরায়েলের খাদ্য ও ত্রাণ সরবরাহে বাধার কারণে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে গাজার সাংবাদিক গাদা আল কুর্দ জানিয়েছেন, উত্তর ও পূর্ব গাজায় একযোগে বিমান হামলা, গোলাবর্ষণ, ড্রোন হামলা ও বিস্ফোরণ চালানো হচ্ছে। খাবার এতটাই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে যে তার পরিবার দিনে মাত্র একবার খাবার খেতে পারছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন, যা জাতিসংঘের একাধিক কর্মকর্তার বক্তব্যের সাথেও মিলে যায়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতোমধ্যেই গাজার বিস্তীর্ণ অঞ্চল দখল ও হামাস ধ্বংসে বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। তার এই নীতির ফলেই গাজার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়ঙ্কর হচ্ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, নতুন এই হামলা গাজার জনসংখ্যা ও অবশিষ্ট জিম্মিদের জন্য আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে।